এখন বাংলাদেশ চেঞ্জ হোক, এটা কি আপনারা চান? মাদক মুক্ত বাংলাদেশ চান? চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চান? চুরি ডাকাতি ধর্ষণ মুক্ত বাংলাদেশ চান? তাহলে ঐক্যবদ্ধ হন। এটা নবীর সুন্নাহ। আওয়াজ একসাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। হিলফুল ফুজুল সাথে আছে, মক্কার যুবকেরা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ডাকতে থাকলেন, বলতে থাকলেন, চুরি করো না, ডাকাতি করো না, মদ খেও না, মেয়েদেরকে জীবিত কবর দিও না। অন্যায়ের বিরুদ্ধে নবীজি বলতে বলতে নবীজির বয়স হয়ে গেল 40। 17 বছর বয়স, এখন বয়স 40, চলে গেল দীর্ঘ 23 বছর। কত বছর? দীর্ঘ 23 বছর নবীজি দাওয়াত দিলেন। 40 বছর বয়সে উপনীত হলেন। এবার তিনি পিছনে ফিরে তাকান। নবীজি পিছনে ফিরে তাকাইয়া হিসাব মিলান, দেখি কতজন মানুষ ভালো হলো। কিন্তু পিছনে ফিরে তাকাইয়া দেখেন মক্কার পরিচিত চোরগুলো, ডাকাতগুলো আগের মতোই আছে, অন্ধকারে ডুবে আছে। এখনো সমাজের অন্ধকার দূর হয় নাই। আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, পারেন নাই, পারেন নাই। 23 বছর চেষ্টা করেছেন, পারেন নাই। তবে আমি আল্লাহ আপনার কাছে একটা কিতাব পাঠাইছি, এবার চেষ্টা করুন, ওই কিতাবের মাধ্যমে অন্ধকার দূর হয়ে যাবে। কিতাবুল কিতাব, হাযা কিতাব আনজালনাহু ইলাইকা, আমি আপনার কাছে নাজিল করছি। লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, উদ্দেশ্য হলো আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন এই কিতাবের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স, 23 বছর পরিশ্রমের পর রেজাল্ট যখন পেলেন না, তখন তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। গভীর ধ্যানে মগ্ন হলেন, চিন্তার সাগরে ডুবে গেলেন। চিন্তার জন্য, ধ্যানের জন্য নির্জন জায়গা বড় উপযোগী। তাই তিনি চলে গেলেন গারে হেরা, জাবালে নূর পাহাড়ের একবারে চূড়ায় একটা গুহা আছে, ওই গারে হেরাতে আমার রাসূল ধ্যানে বসলেন। চিন্তায় বসলেন যে কি করা যায়। 23 বছর তো চেষ্টা করেছি। আপনাদের কাছে আমার প্রস্তাবনা, বাংলাদেশের আলেম ওলামা বুদ্ধিজীবীরও ধ্যানে বসা দরকার। কারণ আমরাও তো 54 বছরের বাংলাদেশে দেখেছি তাবলীগের কাজ হয়েছে, কিন্তু মসজিদে মুসল্লি তো বাড়ে নাই। ফজরের টাইমে তো খালি। তাবলীগ তো বলেছে নামাজ পড়ো, নামাজ পড়ো, তো ফজরে মুসল্লি কোথায়? পীর সাহেবরা বলেছে জিকির করো, নামাজ পড়ো, রোজা রাখো, সুদ খেও না, ঘুষ খেও না। আমাদের সে বড় বড় আলেমরা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে তারা মরে গেছে। আপনারা বলুন তো, সুদ কি মারা গেছে না আরো জোয়ান হয়েছে? ওয়াজ তো হলো 54 বছরের বাংলাদেশে সুদ তো বন্ধ হলো না। তাবলীগের দাওয়াত তো হলো, ফজরে মুসল্লি তো বাড়লো না। মাহফিল তো আমরা করলাম, শীতকালে 6 মাস মাহফিল হবে, হাজার হাজার মাহফিল, কিন্তু ঘোষ অফিসে ঘোষ আগের চেয়ে কমেছে না রেট দিন দিন বাড়তেছে? 3.5 লাখ মসজিদে খুতবা হলো জুমায়, কিন্তু অন্যায় তো কমলো না, দুর্নীতি তো কমলো না, চাঁদাবাজি কমলো না, ধর্ষণ কমলো না, খুন কমলো না। 54 বছর তো তাবলীগের দাওয়াত হলো, পীর সাহেবদের তালিম হলো, বক্তাদের মাহফিল হলো, খতিবদের খুতবা হলো। এখন 54 বছরে পরিবর্তন যখন হয় না, সব আলেম ওলামা, পীর বুজুর্গ, তাবলীগের ভাইরা নবী মুহাম্মদের মতো নতুন করে ধ্যান করা, গবেষণা করা, চিন্তায় বসা দরকার আছে না নাই?